সোনারপাড়া গ্রামের এক প্রান্তে একটি ছোট্ট বাড়িতে থাকতেন রহিমা নানি। বাড়িটির চারপাশে ছিল সবুজ গাছপালা, রঙিন ফুল আর পাখিদের কিচিরমিচির। গ্রামের সবাই তাকে খুব সম্মান করত, কারণ তিনি ছিলেন দয়ালু, পরিশ্রমী এবং সবার বিপদে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত। রহিমা নানির জীবনে অনেক সুখ দুঃখ এসেছে, কিন্তু তার সবচেয়ে বড় আনন্দ ছিল তার নাতনি আয়শা। আয়শা শহরে থাকত, কিন্তু তার হৃদয়ের একটা বড় অংশ যেন গ্রামেই থেকে যেত। স্কুলে পড়ার সময় থেকেই সে নানির গল্প শুনতে ভালোবাসত। প্রতিদিন রাতে ফোনে কথা হতো। নানি, আজ কি করেছ? তোমার লাগানো গাছটাতে পানি দিয়েছি, ফুল ফুটেছে, 2টি গোলাপ ফুটেছে মা, তুমি এলে দেখবে। এই কথাগুলো শুনেই আয়শার মন ভালো হয়ে যেত। এক বছর গ্রীষ্মের ছুটিতে আয়শা 3 মাসের জন্য নানির বাড়িতে এল। রহিমা নানি যেন খুশিতে নতুন জীবন ফিরে পেলেন। প্রথম দিন থেকেই তারা একসঙ্গে সময় কাটাতে শুরু করল। ভোরে উঠেই দুজনে বাগানে যেত। নানি গাছের পরিচর্যা করতেন, আর আয়শা পানি দিত। একদিন নানি বললেন, জানো আয়শা, মানুষ আর গাছের মধ্যে অনেক মিল আছে। কি মিল? গাছ যেমন যত্ন পেলে বড় হয়, মানুষও তেমন ভালোবাসা পেলে ভালো মানুষ হয়। আয়শা কথাটি মনে রাখল। সেই ছুটিতে গ্রামের প্রতিটি জায়গা যেন নতুন করে আবিষ্কার করল সে। নদীর পাড়, বাঁশঝাড়, পুরনো বটগাছ, ধানের ক্ষেত, সবকিছুই তার কাছে রূপকথার মতো মনে হতো। একদিন বিকেলে তারা নদীর ধারে হাঁটছিল। হঠাৎ আয়শা দেখল একটি ছোট ছেলে কাঁদছে। সে কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কাঁদছ কেন? ছেলেটি বলল, আমার ঘুড়িটা নদীতে পড়ে গেছে। আয়শার খারাপ লাগল। বাড়ি ফিরে সে নিজের নতুন ঘুড়িটি ছেলেটিকে দিয়ে দিল। ছেলেটির মুখে হাসি ফুটে উঠল। ফিরে আসার পথে নানি বললেন, আজ তুমি একটি বড় কাজ করেছ। আমি তো শুধু একটা ঘুড়ি দিয়েছি। না মা, তুমি একজন মানুষের মন ভালো করেছ। সেটাই সবচেয়ে বড় কাজ। সেদিন রাতে আয়শা অনেকক্ষণ চিন্তা করল। সে বুঝতে পারল, ছোট ছোট ভালো কাজও মানুষের জীবনে বড় আনন্দ এনে দিতে পারে। দিন যেতে লাগল। একদিন প্রবল বৃষ্টি শুরু হল। টানা 3 দিন বৃষ্টি হল। বাড়ির উঠানে পানি জমে গেল। আয়শা বারান্দায় বসে বৃষ্টি দেখছিল। নানি বললেন, চলো, আজ তোমাকে একটা বিশেষ গল্প বলি। তারপর তিনি নিজের ছোটবেলার গল্প শুরু করলেন। তিনি বললেন কিভাবে অল্প বয়সে অনেক কষ্টের মধ্যেও হাসিমুখে জীবন কাটিয়েছেন, কিভাবে মানুষের সাহায্য পেয়েছেন এবং অন্যদের সাহায্য করেছেন। গল্প শুনতে শুনতে আয়শার মনে হল, তার নানি শুধু একজন মানুষ নন, তিনি যেন একটি জীবন্ত বই। বৃষ্টি থামার পর একদিন তারা গ্রামের মেলায় গেল। মেলায় ছিল খেলনা, মিষ্টি, বই আর নানা রকম দোকান। আয়শা একটি ডায়েরি কিনল। নানি জিজ্ঞেস করলেন, ডায়েরি দিয়ে কি করবে? প্রতিদিনের স্মৃতি লিখে রাখব। খুব ভালো, স্মৃতিগুলো একদিন তোমার সবচেয়ে বড় সম্পদ হবে। সেদিন থেকেই আয়শা প্রতিদিন ডায়েরি লিখতে শুরু করল। সে লিখল, আজ নানির সঙ্গে মেলায় গেলাম। তিনি সবসময় আমাকে নতুন কিছু শেখান। একদিন সকালে আয়শা ঘুম থেকে উঠে দেখল নানি উঠানে বসে আছেন। তিনি আকাশের দিকে তাকিয়েছিলেন। নানি, কি ভাবছ? জীবনের কথা ভাবছি। জীবন কেমন? নানি একটু হেসে বললেন, জীবন নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, কিন্তু চলতে থাকাই তার কাজ। আয়শা তখন পুরোপুরি বুঝতে না পারলেও কথাগুলো মনে গেঁথে গেল। কিছুদিন পর গ্রামের স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হল। আয়শা সেখানে অংশ নিল। সে একটি কবিতা আবৃত্তি করল এবং প্রথম পুরস্কার পেল। পুরস্কার হাতে নিয়ে সে সবার আগে নানির কাছে দৌড়ে গেল। নানি, দেখো। নানি আনন্দে তাকে জড়িয়ে ধরলেন। আমি জানতাম তুমি পারবে। সেই রাতে নানি আয়শার জন্য পায়েস রান্না করলেন। তারা দুজনে হাসতে হাসতে খেতে লাগল। কিন্তু সুখের দিন সবসময় একরকম থাকে না। একদিন রহিমা নানি অসুস্থ হয়ে পড়লেন। তার জ্বর এল। আয়শা খুব ভয় পেয়ে গেল। সে সারাক্ষণ নানির পাশে থাকল। ওষুধ খাওয়াল, পানি দিল, মাথায় ভেজা কাপড় রাখল। রাতে ঘুমাল না। নানি বললেন, তুমি কষ্ট করছো কেন? আয়শা উত্তর দিল, তুমি যখন ছোটবেলায় আমার যত্ন নিয়েছ, এখন আমার পালা। রহিমা নানির চোখ ভিজে উঠল। কয়েকদিন পরে তিনি সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হওয়ার পর তিনি একটি কাঠের বাক্স বের করলেন। বাক্সটি বহু বছরের পুরনো। তার ভেতরে ছিল ছবি, চিঠি আর কিছু পুরনো স্মৃতি। তিনি একটি ছবি দেখিয়ে বললেন, এটা তোমার মায়ের ছোটবেলার ছবি। আরেকটি ছবি দেখিয়ে বললেন, এটা তোমার। না না,
আয়েশা মন দিয়ে সব গল্প শুনল। তার মনে হল সে যেন সময়ের ভেতর দিয়ে হাঁটছে। এভাবে 3 মাস কেটে গেল। ছুটি শেষ হয়ে এল। আয়েশার মন খারাপ হতে শুরু করল। শেষ রাতটিতে সে নানির পাশে বসেছিল। নানি, যদি আমি সবসময় এখানে থাকতে পারতাম। নানি মৃদু হেসে বললেন, একদিন তুমি বড় হবে, নিজের স্বপ্ন পূরণ করবে। আমি চাই তুমি অনেক দূর এগিয়ে যাও। কিন্তু তোমাকে ছাড়া ভালোবাসা দূরত্ব মানে না মা। পরদিন বিদায়ের সময় নানি তাকে একটি উপহার দিলেন। একটি সুন্দর কাপড়ে মোড়ানো ডায়েরি। প্রথম পাতায় লেখা ছিল, প্রিয় আয়েশা, জীবনে কখনো ভালো মানুষ হওয়ার চেষ্টা ছেড়ে দিও না। মানুষের পাশে থাকবে, সত্য কথা বলবে, আর মনে রাখবে তোমার নানি সবসময় তোমার জন্য দোয়া করে। ভালোবাসা রইল। চিঠি পড়ে আয়েশার চোখ ভিজে গেল। শহরে ফিরে সে আরও মন দিয়ে পড়াশোনা করতে লাগল। বছর কেটে গেল। স্কুল শেষ হল, কলেজ শেষ হল, বিশ্ববিদ্যালয়ও শেষ হল। আয়েশা একটি ভালো চাকরি পেল। কিন্তু জীবনের ব্যস্ততা তাকে নানির কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারল না। প্রতি সপ্তাহে ফোন করত, প্রতি ছুটিতে গ্রামে আসত, আর প্রতিবারই রহিমা নানি দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতেন। একদিন আয়েশা গ্রামে এসে দেখল তারা একসঙ্গে লাগানো ছোট্ট আমগাছটি বিশাল গাছে পরিণত হয়েছে। গাছটি ফলেও ভরে গেছে। নানি বললেন, দেখো, গাছটা কত বড় হয়েছে। আয়েশা হেসে বলল, আর তুমি দেখো, তোমার ছোট্ট নাতনিটাও বড় হয়ে গেছে। নানি তার মাথায় হাত রেখে বললেন, তুমি যত বড়ই হও, আমার কাছে তুমি সবসময় সেই ছোট্ট মেয়েটাই থাকবে। সন্ধ্যার আকাশে তখন লালচে আলো। আমগাছের নিচে পাশাপাশি বসেছিল নানি ও নাতনি। চারদিকে শান্ত বাতাস, পাখিরা নীড়ে ফিরছে, দুজনের মুখে তৃপ্তির হাসি। কারণ তারা জানত পৃথিবীতে অনেক সম্পর্ক আছে, কিন্তু নানি ও নাতনির ভালোবাসার মতো পবিত্র সম্পর্ক খুব কমই দেখা যায়। তাদের গল্প ছিল ভালোবাসা, ত্যাগ, স্মৃতি, শিক্ষা এবং অটুট বন্ধনের গল্প, যে গল্প সময়ের সঙ্গে আরও সুন্দর হয়ে উঠেছিল এবং যা চিরকাল তাদের হৃদয়ে বেঁচে থাকবে।